হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক অন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু তোমাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো সেটা মোহনবাগান শিবিরের প্লেয়ার দিমিত্রি পেত্রাতসকে নিয়ে। তো মোহনবাগানের নয়নের মণি দিমিত্রি পেত্রাতস কিন্তু একটা বড় রেকর্ড করেছে, সেটা কিন্তু এর আগে আমি জানিয়েওছি। এবার ব্যাপারটা হচ্ছে মেরিনাস এরিনার তরফ থেকে কিন্তু জানানো হয়েছে পুরোপুরি 50 গোল কন্ট্রিবিউশনের কিন্তু বড় একটা রেকর্ড কিন্তু করলো দিমিত্রি পেত্রাতস। তো ব্যাপারটা হচ্ছে 30টা মোট গোল করেছে দিমিত্রি পেত্রাতস, তার মধ্যে কিন্তু 20টা অ্যাসিস্ট করেছে। মানে এই 2 বছর খেলেছে, 2 বছরের মধ্যে এটা নিয়ে তার 3 বছর মোহনবাগানে চলছে। 50টা গোলের কন্ট্রিবিউশন আছে তার, 30টা গোল করে ফেলেছে এবং 20টা অ্যাসিস্ট করেছে। মানে সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে কি বড় মানের প্লেয়ার, কি ধরনে কিন্তু খেলেছে, অসাধারণ আইএসএলে খেলেছে। 20টা অ্যাসিস্ট রয়েছে। ইদানিং আগের ম্যাচে যে গোলটা করেছে মনবীর সিং, সেই গোলটা কিন্তু দিমিত্রি পেত্রাতসের পাশেই হয়েছে, তাহলে সেটা তার অ্যাসিস্টই হলো। তো সেক্ষেত্রে দুর্দান্ত পারফরমেন্স এবং দুর্দান্ত রেকর্ড কিন্তু মোহনবাগানের হয়ে দিমিত্রি পেত্রাতস করে ফেলেছে। মোট 50 গোলের কন্ট্রিবিউশন কিন্তু কমপ্লিট করেছে। আশা করব এই মরশুমে হয়ে সেটা 75 গোল হয়ে যাক, 75 গোল হয়েও যেতে পারে, আরও 25 গোল যোগ হোক। এখন অনেক বড় লিগ, অনেক খেলা বাকি, দিমিত্রি পেত্রাতস আরও ভালো পারফরমেন্স দিক। তো যাই হোক, দিমিত্রি পেত্রাতসকে নিয়ে এই আপডেট ছিল 50 গোলের কন্ট্রিবিউশন। তো এবার একটু আপডেট নিয়ে কথা বলবো ইস্টবেঙ্গলের দিকে। ইস্টবেঙ্গল শিবিরের প্লেয়ার নারায়ণ মহেশ সিং, ইস্টবেঙ্গল শিবিরের প্লেয়ার নারায়ণ মহেশ সিং কিন্তু 3 দিনের সাসপেন্ড হতে পারে। মানে 3 ম্যাচ কিন্তু তাকে সাসপেন্ড করতে পারে বা এমন করেছে, এমন কিন্তু কথাবার্তা উঠছে, আপডেট আসছে। তো ব্যাপারটা হচ্ছে নারায়ণ মহেশ সিংকে কিন্তু লাল কার্ড দেখানো হয়েছিল, সে কিন্তু স্টেট মাঠ থেকে উঠে যায়নি। দাগ লাইনের ধারে বল ছিল, বলটা কিন্তু জোর একটা শট মেরে রাগ প্রকাশ করে, গ্যালারির দিকে শট করে বলটা। এইসব জিনিসগুলো করাতে কিন্তু ম্যাচ সাসপেন্ড হতেই পারে। খারাপ আচরণে কিন্তু ম্যাচ সাসপেন্ড হয়, কারণ রেড কার্ড দেখলে একটা ম্যাচ বসতে হয়, সেকেন্ড ম্যাচ আবারও সে খেলতে পারে। কিন্তু এরকম খারাপ আচরণ দেখিয়ে যদি লাল কার্ড দেখে তাহলে কিন্তু তার শাস্তিটা একটু বেশিই হয়। সেরকম কিন্তু নারায়ণ মহেশ সিংয়েরও দেখা গেছে, রাগ প্রকাশ করেছিল, সে কারণে হয়তো 3 দিনের ম্যাচ কিন্তু 3টে ম্যাচ কিন্তু তাকে সাসপেন্ড থাকতে হতে পারে, এমনটাই কিন্তু খবর। এবং নারায়ণ মহেশ সিংয়ের মতো প্লেয়ার যদি ইস্টবেঙ্গল পুরোপুরিভাবে মিস করে, তাহলে তোমরা বুঝতে পারছো ইস্টবেঙ্গলের অবস্থাটা কী হবে। এমনিতেই তো একটা করে ম্যাচ খেলতে পারবে না নারায়ণ মহেশ সিং এবং নন্দা কুমার, দুটো দিক একদম গেল, দুটো সাইড ব্যাক অসাধারণ খেলতো, নামকরা প্লেয়ার, ইন্ডিয়ান প্লেয়ার, তারা কিন্তু খেলতে পারবে না। তার উপরে কিন্তু বিশাল পরিমাণে চাপ নারায়ণ মহেশ সিংয়ের এই খারাপ আচরণের জন্যে, সে কিন্তু 3 ম্যাচ সাসপেন্ড হতে পারে। তো যাই হোক, এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, গুরুত্বপূর্ণ একটা আপডেট ভার সিস্টেম নিয়ে। আইএসএলে তো কবে থেকেই বলা হচ্ছে ভার আসছে, কবে আসবে এই ভার? কারণ ভার সিস্টেম যদি আসে আইএসএলে, কিন্তু অনেক কিছু উন্নতি হতে পারে, রেফারির উন্নতি হতে পারে, রেফারির ভুল কিন্তু ধরিয়ে দিতে পারে ভার। তো ব্যাপারটা হচ্ছে আইএসএলের রেফারিং একদম জঘন্য রেফারিং। যেটা ফাউল সেটাকে ফাউল দিচ্ছে না, যেটা ফাউল নয় সেটাকে ফাউল দিচ্ছে, যেটা প্ল্যান্টি সেটাকে প্ল্যান্টি দিচ্ছে না, যেটা প্ল্যান্টি নয় সেটাকে প্ল্যান্টি দিচ্ছে। আং বাং কিন্তু কার্ডও দেখাচ্ছে। এই জন্যে ভুলভাল দেখার জন্যে কিন্তু অনেক অফসাইড নয়, গোল অফসাইড থেকে গোল করে না, গোল করেছে এবং সেটা কিন্তু অফসাইডও দিয়েছে সাইড রেফারি। মানে বলতে গেলে চলে আইএসএলের রেফারি নিয়ে একদম জঘন্য রেফারিং চলছে, বাজে রেফারিং। এরকম রেফারিং কিন্তু আশা করা যায় না আইএসএলের মতো ইন্ডিয়ার সবথেকে বড় টুর্নামেন্ট হচ্ছে আইএসএল, বড় লিগ। তো দেখা যাক, আইএসএলে ভার সিস্টেম খুব শিগগিরই যদি আসে খুব ভালো হবে। এখনও পর্যন্ত তো কথাবার্তা চলছে, কবে আসবে জানা যায়নি, কারণ ভার এসে গেলেই কিন্তু আইএসএলের যে রেফারিদের মান একটু হয়তো ভালো হতে পারে, কারণ তারা কিন্তু ধরিয়ে দিতে পারে ভার যে তাদের ভুল, এতে কিন্তু তারা শুধরেও নিতে পারে, এমনটাই কিন্তু বার্তা দেওয়া হচ্ছে বা কথাবার্তা চলছে। কারণ আইএসএলের রেফারি যদি খুব খারাপ হয়, যে টিমটা জিতছে সে টিমটা কিন্তু হারতে বেশিক্ষণ টাইম লাগবে না, রেফারি কিন্তু দায়িত্ব নিয়ে তাকে হারিয়ে দেবে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।
টাটা।